ওকে, জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা একাডেমিক রাইটিং টাস্ক 1 এর একটা ইন্ট্রো লেখা শিখবো আজকে। ইন্ট্রোটাতে থাকে কি কি আসলে? আমরা যদি এইভাবে বিষয়টাকে 6 ভাগে ভাগ করে নিতে পারি, একটু দেখেন। ইন্ট্রোতে একটা ডিজাইনের নাম লিখতে হয়, যেটা আমাকে কোশ্চেনে দেয়া থাকবে। ওকে, সেটা বার চার্ট হোক, ডায়াগ্রাম হোক, টেবল হোক, ম্যাপ হোক, ডিজাইনের নামটা লিখতে হয়। তারপর আমার একটা ভার্ব দিতে হয়। সেক্ষেত্রে আমাদের এরকম বেশ কিছু ভার্ব আমাদের জানা আছে, ডেপিক্ট, ইলাস্ট্রেট বা শো, এরকম বেশ কিছু ভার্ব থাকে। সেখানে একটা অ্যাকশন ডিসাইড করতে হবে আপনাকে। এটা মূলত আপনার কাজ, এটার উপরে আপনার মার্কসটা দিবে এক্সামিনার। ঠিক আছে, যে আমি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি নাকি ডিফারেন্স দেখতে পাচ্ছি, এটা আমি এক্সপ্লেইন করব। তারপরে যে চেঞ্জেসটা বা ডিফারেন্সটা আমি দেখছি, সেটা কিসের, সেটার অবজেক্টটা কি। সেটা একটা প্রোডাকশন হতে পারে, একটা কনজাম্পশন হতে পারে, বা কোনো কিছুর উপরে স্পেন্ডিং হতে পারে। ঠিক আছে। আর ফাইনালি যে দুটো পয়েন্ট, যে প্লেস এবং টাইম, এই দুটো তো খুবই অ্যাপারেন্ট, যে কত সালের ঘটনা এবং সেটা কোন কোন জাতির ঘটনা। ঠিক আছে, কোন কোন দেশে বিষয়টা ঘটছে। তো এই সব মিলিয়ে আমরা চলেন পুরো বিষয়টা আমরা একটা টেবিলের উপরে অ্যাপ্লাই করে দেখি ইন্ট্রো লেখা যাচ্ছে কিনা। ঠিক আছে। এখন আসেন, আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অফ ন্যাশনাল কনজিউমার এক্সপেন্ডিচার বাই ক্যাটাগরি এবং 2002, মানে সালটা হচ্ছে 2002। আর এখানে কান্ট্রি দেখা যাচ্ছে, এই যে 5টা কান্ট্রি দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে এটা একটা টেবিল। এখন এই বিষয়গুলো আমরা যদি এরকম পর পর বসিয়ে দেই আমাদের প্যাটার্ন অনুযায়ী, আমরা প্রথমে লিখলাম দ্য টেবল, এরপর আসলে একটা ভার্ব শোজ। কি শো করছে? ডিফারেন্স শো করছে, যেটা বলছিলাম আমি এক্সপ্লেন করবো, অবজারভেশন থেকে আসে। তো আমরা আয়ারল্যান্ডের স্পেন্ডিং এর সাথে ইটালির স্পেন্ডিং কে যদি কম্পেয়ার করি, এখানে তো আসলে একটা থেকে আরেকটা ইনক্রিজ বা ডিক্রিজ হয় না, এটা একটার সাথে আরেকটা ডিফারেন্স শো করছে। রাইট, ইটালির সাথে স্পেনের ডিফারেন্স শো করছে, ফুড টোবাকোর ব্যয়ের সাথে ক্লোথিং এর ব্যয়ের একটা ডিফারেন্স শো করছে। তো এইভাবে যদি আমরা বিষয়টাকে অবজার্ভ করে নিয়ে আসি, তাহলে এটা আসে ডিফারেন্স। তাহলে দ্য টেবল শোজ ডিফারেন্স। এখন ডিফারেন্সটা কিসের? স্পেন্ডিং এর। স্পেন্ডিং কোত্থেকে নিলাম? এই যে উপরে বলাই ছিল যে এক্সপেন্ডিচার, সেখান থেকে আমরা নিচ্ছি স্পেন্ডিং। স্পেন্ডিং অন সাম হিউম্যান এসেনশিয়ালস। কোথায় পেলাম? ওরা বলছিল যে ফুড, ড্রিঙ্কস, টোবাকো, ক্লোথিং, ফুটওয়্যার, এই বিষয়গুলো। এখন এগুলো যদি আমি হুবহু লিখতে যাই, তাহলে আমার অনেক জায়গা লেগে যাবে এবং আমার মার্কসটা কমে যাবে। তো আমি কি করলাম, এটাকে একটা কমন নাউনে বা কমন একটা ফ্রেজে কনভার্ট করার চেষ্টা করলাম। আমরা অ্যানালিসিস করে দেখছি যে এই সবগুলো আসলে মানুষের প্রয়োজনীয় জিনিস। সেটাকে আমরা বলতে পারি যে সাম হিউম্যান এসেনশিয়ালস গেল। এখন আসলো আমার কান্ট্রি, কোথায় কোথায় ঘটছে বিষয়টা, যে 5 ডিফারেন্ট কান্ট্রিতে বিষয়টা ঘটছে। আর কি থাকছে? শেষে গিয়ে ইন দিয়ে টাইমটা অ্যাড করে ফেললাম। তাহলে এভাবে যদি আমরা, আচ্ছা এখান থেকে, তাহলে যদি একটা কোশ্চেনের 6টা পার্টস যদি আমরা ডিসাইড করতে পারি, ডিটেক্ট করতে পারি একটা কোশ্চেন থেকে, সেটা 6 থাকুক 4 থাকুক, যে কয়টা থাকলো সে কয়টা ডিটেক্ট করার পরে আমরা যদি এভাবে পর পর বসিয়ে দিই, আমাদের খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দাঁড়িয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের কখনো প্যারাফ্রেজ করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, ইজি।